কলঙ্ক মোচন আরসিবির। বাংলার মেয়ে রিচার তার বদলা নিল। 2008 সালে শুরু হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। শক্তিশালী দল গড়েও ট্রফি জিততে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। যতই মরশুম যায় ততই যেন ট্রফি না পাওয়া একটা কলঙ্কে পরিণত হয় আরসিবির জন্য। উইমেন্স প্রিমিয়ার লিগেও প্রথম মরশুম হতাশায় কেটেছিল বিরাটের মতোই জার্সি নাম্বার 18 স্মৃতি মান্দানার। লিগ পর্বে বিদায় নিয়েছিল তারা। অনেকেই মনে করেছে জনপ্রিয়তা থাকা সত্ত্বেও আরসিবি হয়তো ট্রফি অধরাই থেকে যাবে, কিন্তু এবার প্রথম প্লে অফ আর তার সঙ্গে চ্যাম্পিয়ন হয়ে দেখিয়ে দেয় আরসিবিও ট্রফি জিততে পারে। কিং কোহলির আগেই চ্যাম্পিয়নের ট্রফি হাতে তুললেন কুইন স্মৃতি মান্দানা। এবারের ফাইনালে গতবারের রানার্স দিল্লি ক্যাপিটালসকে 8 উইকেটে হারালো আরসিবি। 20 ওভারে 114 রান করাটা অনেক কম হলেও দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রায় 30,000 দর্শকের সামনে 114 রান তাড়া করতে নেমে স্নায়ুর চাপ ধরে রাখাটা প্রয়োজন ছিল তাদের। স্মৃতি মান্দানা এবং সোফি ডিভাইনের ওপেনিং জুটিতেই ওঠে 49 রান। প্রথম উইকেট হিসেবে আউট হয় সোফি, যে তিনি 32 রান করেন, এবং স্মৃতির সঙ্গে ক্রিজে যোগ দেন এলিস পেরি। অফ স্পিনার মিন্নু মনিকে আক্রমণে আনেন ম্যাগলেনিন। বড় শট খেলতে গিয়ে আউট স্মৃতি মান্দানা, এলিস পেরি ও সোফি ডিভাইনে ও সোফি মলিনিউ বিশ্ব ক্রিকেটের সুপারস্টাররা রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে। প্রথম মরশুমের লিগ পর্বেই আরসিবির ছিটকে যাওয়াটাই অপ্রত্যাশিত ছিল সবারই, কেননা খুব ভালো টিম করেছিল। এই মরশুমে তারকাদের পাশাপাশি দুর্দান্ত পারফরমেন্স করেছেন তরুণরাও। আমরা বাংলার মেয়ে রিচা ঘোষের কথা বলবো না? তা কখনো হয়? দিল্লি ক্যাপিটালসের সাথে হওয়া এর আগের ম্যাচে মরিয়ার চেষ্টা করেও দলকে জেতাতে পারেননি রিচা ঘোষ। তারপর কান্নায় ভেঙে পড়েছিলেন বাংলার সেই মেয়ে। সেই ম্যাচে রিচা প্রায় 29 বলে 51 রানের বিধ্বংসী ইনিংস খেলেছিল, তো অবশেষে জেতাটা অধরাই ছিল তাদের। কিন্তু এবারে রিচা তার টার্গেট পূরণ করেই মাঠ ছাড়ল। ব্যাটিং কিপিংয়ে আলাদা করে বলতে হয় রিচা ঘোষের কথা। এক ঝাঁক স্ট্যাম্পিং করেছেন টুর্নামেন্টে, অনবদ্য ক্যাচ নিয়েছেন, রান আউটও করেছেন প্রচুর। বাংলার মেয়ে হিসেবে রিচা ঘোষের জন্য আমরা গর্বিত। এবার চলে আসি আরসিবির বোলিং পারফরমেন্সের কথায়। ফাইনালে অনবদ্য বোলিং আরসিবির স্পিন ত্রয়ী সোফি মলিনিউ, শ্রেয়াঙ্কা পাটিল ও আশা শোভানার। স্পিনে এসেছে 3 উইকেট। ডিরেক্ট থ্রোতে রান আউট করেছেন মলিনিউ। প্রথম ট্রফি জিতে আরসিবির প্রয়োজন ছিল 114 রান, যেটা স্মৃতি মান্দানা, সোফি ডিভাইন ওপেনিং জুটি 49 রান করে দেয়, এবং বাকি রানটা শুধুমাত্র 8 উইকেটেই তারা তুলে ফেলে, এবং উইনিং শটটা আসে রিচা ঘোষের থেকে। তবে অনেকেই অনুমান করছে উইমেন্স টিমের মতো আরসিবি মেন টিমও কি এবারে ট্রফি জিতবে? তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কি মত, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আগামী দিন ক্রিকেট রিলেটেড সুন্দর সুন্দর ভিডিও এই চ্যানেলে আসবে, তাই চ্যানেলের সঙ্গে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় ভারত, জয় হিন্দ, বন্দে মাতরম।